আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন কেমন এমন পরিচিত একটা রাস্তা এখন অপরিচিত লাগতেছে। এটা হচ্ছে মতলবের দক্ষিণে, এটাকে কাজলির মোড় বলে। আসলে এই রাস্তা দিয়ে একসময় নানির বাড়িতে যাইতাম। কাজলির মোড় বলার উদ্দেশ্য হচ্ছে এখানে কাজলি হল আছে, তো ওই নামই মনে হয় যে নামকরণ হয়েছে। এটা কিন্তু একটা নার্সারি। তো যাওয়ার সময় দেখি একটু নাইমা কিন্তু আমরা দাঁড়াইছিলাম, মানে ভিতরে কি কি আছে দেখার জন্য। তো তেমন কিছু ছিল না, আর এখানে তেমন সময় লস করিনি, একটু ঘোরাঘুরি করে পরে আবার ব্যাক করছি। তো আমার ছোটোবেলাটা মনে হয় যে প্রত্যেক সপ্তাহ নানির বাড়িতে আসতাম, এবং অনেক ছোটোবেলায় অনেকটা সময় কিন্তু নানির বাড়িতে কাটছে। আমরা কিন্তু মতলব থেকে অবদা হয়ে বা তারপরে যে কাজলি হল, রাজমহল, তারপরে ডিগ্রি কলেজ, একই রাস্তা আর কি। অবশ্য গ্রামের নাম তো আর মনে নেই কোনটা কোন জায়গা। তো এই দেখেন এই কাজলি হল কিন্তু এখনও আছে। তো এই কাজলি হলের সাইড দিয়ে কিন্তু আমরা যাইতাম। দেখা গেছে বারোটাইল্লা দিয়ে আশ্রম হয়ে তারপরে আমার নানির বাড়িতে যাইতাম। আর আমার নানির বাড়ি কিন্তু দিগলদি মাস্টার বাজার। তো অনেক পরিচিত রাস্তাগুলো আসলে এখন উলটপালট হয়ে গেছে, যেহেতু আরেকটা রাস্তা হিসেবে পাশাপাশি। তো এখন আর তেমন করে কিছুই চিনি না। তো আমরা কিন্তু আসছি আজকে ডাকিরগাঁও কেএফটি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ আর কি। তো একটু আসছি ঘোরাঘুরি করার জন্য, একটু দেখার জন্য। আমার ইচ্ছা আছে যে আমার ছেলের এই স্কুলে ভর্তি করাবো, তো এই জন্য একটু দেখতে আসছি আর কি, কোথায় কতটুকু দূরে। তো আমাদের এলাকার কয়েকজন দিছে, তো আমাদের কিন্তু প্রথমে ঢুকতে দেয় নাই। পরে যখন বলছি যে আমরা সিরিয়ারচর থেকে আসছি, দাউদকানী থানা, পরে এই যে এটা বললো যে যে এত দূর থেকে আসছেন, যদি আপনাদেরকে ঢুকতে না দেয় তাহলে কিন্তু অন্যায় হবে। তো এটা বলেই কি আমাদেরকে বলছে যে ঠিক আছে আপনারা একটু ঘুরে ঘুরে দেখে যান। এটা কিন্তু ডাকিরগাঁয়ের মধ্যে পড়ছে। তো একদম গ্রামের মধ্যে এমন সুন্দর একটা স্কুল, এত উন্নত মানের একটা স্কুল, পরিবেশ একদম, এবং সব দিকটা কিন্তু অনেক সুন্দর। তো যেহেতু স্কুল এখন বিকাল টাইম, আসলে স্কুলও বন্ধ ছিল, তো এই কারণে কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি। তো বিশাল মাঠ, আর ওই সাইডের যে ভবন ওইটা কিন্তু বয়েজ স্কুল, আর এটা হচ্ছে গার্লস স্কুল। তো মাঝখানে কিন্তু দেয়াল করা, আর যে বাসগুলো দেখা যাইতেছে এই বাসগুলা দিয়েই কিন্তু স্কুলে স্টুডেন্ট আনা নেওয়া করে আর কি। তো আমাদের বাংলা বাজারও কিন্তু যে মতলব থানায় পড়ছে, বাংলা বাজার কিন্তু একটা বাস যায়। তো আমার এক চাচাতো ভাই কিন্তু এই স্কুলে পড়ে। তো এটা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত ছিল না, এবার মনে হয় যে নতুন করে যে 2026 থেকে মনে হয় চালু করবে আর কি। তো নভেম্বর থেকে ফর্ম ছাড়বে। এখানে কিন্তু ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটোই আছে। তো খুব পরিষ্কার, মানে সব কিছু একটু সাজানো গুছানো। তো চিন্তা করলাম মানে ছেলেমেয়েরা নিয়ে আসছি, একটু ঘোরাঘুরি করা হলো, স্কুলটা একটু দেখা হলো। যেহেতু চিন্তা ভাবনা করতেছে যে আমার ছেলের এখানে দিব, এ কারণে একটু আসা আর কি। আর যেহেতু মতলব থানা, আসলে এই এলাকাটা কিন্তু পুরাটাই আমার নানির বাড়ির এলাকা, যেহেতু ওনারা মতলব দক্ষিণে পড়ছে। তো যে রাস্তা দিয়ে আজকে আসলাম, আসলে অনেক কিছুই চিনি না। আগের কয়েকটা প্রতিষ্ঠান হয়তো বা আছে যে নামে আমরা আসতাম। যেমন আসার সময় মতলব থেকে পড়তো মতলব ডিগ্রি কলেজ, কাজলি হল, রাজমহল, এগুলা কয়েকটা চিনি আর কি, বা নাম জানি। তবে আগের অনেক কিছু ভুলে গেছি আর কি। তো স্কুলটা বিশাল জায়গা, বিশাল এরিয়া নিয়ে করছে, স্কুল অ্যান্ড কলেজ আর কি। তো বিশাল এরিয়া নিয়ে করছে। তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু মনে হয় যে পার্কে আসছে, ওরা এতটা খুশি, মানে এত দৌড়াদৌড়ি, এত আনন্দ করতেছে আর কি। তো যেহেতু খোলা মাঠ, একটু মানে ফুলের গাছ টাছ আছে, এই কারণে ওরা পার্কের মতোই মনে করতেছে। আর ওই দেখেন দূরে বাসগুলা, এটা কিন্তু এই স্কুল প্রতিষ্ঠানের বাসগুলো। তো আমাদের ওইখান থেকে কিন্তু মোটামুটি মতলবের এই ডাকিরগাঁয়ের এই স্কুলটা অনেকটাই দূর। তবে এই বাসের জন্যই, মানে তাদের যে যাতায়াত ব্যবস্থা করে দিছে স্কুল প্রতিষ্ঠান থেকে, মানে তারা বাস গাড়ি দিয়ে দিছে, তাদের দায়িত্বে স্টুডেন্ট দিয়ে আসা এবং নিয়ে আসা, এই ব্যবস্থাটা আমার খুবই ভালো লাগছে। এই কারণেই আমি চিন্তা করছি যে আমার ছেলের স্কুলে ভর্তি করাবো। তো দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা কি হয়, চেষ্টা করে দেখি আর কি। তো অনেকক্ষণ মানে আমাদের ছেলেমেয়েরা মানে এতটা খুশি হয়েছে, ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছে, অনেক খেলাধুলা, মানে একদম সুন্দর খোলা মাঠ, তো অনেক জায়গায়, এই কারণে আর কি। তো কিছুক্ষণ আবার বাইটির সাথে দাঁড়ায় কথা বললাম, সব কিছু একটু জানার চেষ্টা করলাম আর কি, যে কীভাবে কি হয়। তো আমরা আবার দেখা গেছে ব্যাক করলাম। তো আসলে অনেক বড় প্রতিষ্ঠান,
এবং নামকরা প্রতিষ্ঠান, আর এখানে নিয়ম শৃঙ্খলা খুবই ভালো। আর এই গেটটা কিন্তু বয়েজ স্কুলের, আর আমরা যেটা ঢুকছি ওটা হচ্ছে গার্লস স্কুল আর কি। তো ছেলে মেয়ে একদমই আলাদা। তো এই দেখেন মসজিদটা অনেক সুন্দর, তবে জায়গার নাম জানি না। তবে আমি যেতটুকু চিনি আমার আইডিয়া হিসাবে মনে হয় যেটা অবদা পড়ছে। আসলে গ্রামের নামগুলো আমার আগেও তেমন জানা ছিল না। তবে বললাম যে রাস্তা মানে মতলব থেকে দিগুলদি মাস্টার বাজার যাইতে রাস্তার মধ্যে যে কিছু প্রতিষ্ঠান আছে ওগুলো দেখলেই ওই জায়গার কথা মনে হয়। তো প্রতিষ্ঠান নাম মনে আছে। আর এটা দেখেন যে নামকরা কলেরা হাসপাতাল, আর এই হচ্ছে মতলব ডিগ্রি কলেজ। মানে ছোটোবেলায় যে এই রাস্তায় কত হাজারবার গেছি আইসি, আসলে সেটা মনে করলে এখন খুব ইমোশনাল হয়ে যায়, যে নানির বাড়ির কথা মনে হয়ে যায় আর কি। তো এখানে গাড়ি চলার পথে দেখলাম একটা ভাই পিঠা বিক্রি করে। তবে তারপরে গাড়ি দাঁড়া করাইলাম। তবে আবার অবশ্য আমার না সেদিন খাইয়া ফোসে না, আমরা তো আর বুঝতে পারি না ভাইয়ের হাতের পিঠার এই ভর্তা এত মজা। আমরা কিন্তু কয়েকটা নিয়ে গাড়ি চালাইয়া মানে ওইটা গাড়ি চালাই দিছিল। মানে এখানে বসিয়া খাওয়ার মতো কোনো প্লেস ছিল না। তবে চেপা শুটকির ভর্তাটা এত মজা ছিল আসলে আমাদের মুখে লাগিয়ে দিছে। আমরা একবার চাইছিলাম যে আবার গাড়িটা ব্যাক করে মানে ঘুরাইয়া দোকানে আসতাম, তবে সন্দেহ যাবে এই কারণে কিন্তু আর ফিরে আসি নাই। তবে এত টেস্টি এত মজা ছিল যে লাল মানে শুটকির ভর্তাটা আর কি। তো ইনশাল্লাহ শীত আসুক, যখন কনকনে শীত হবে তবে অবশ্যই একদিন গিয়ে ভাইয়ের হাতের পিঠা খাবো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।